সকালবেলা সূরা ফাতিহা 7 বার পাঠ করে এক গ্লাস পানিতে ফুঁক দিয়ে আপনি খাবেন। এর ফলাফলটা কি হয় আমি আপনাকে বলছি। সূরা ফাতিহা কিন্তু এমন একটি সূরা যে সূরাটা পবিত্র কোরআনে মা বলা হয়, এবং এই সূরা ফাতিহার আরেকটি নাম আছে যেটাকে সূরাতুশ শিফা বলা হয়। মানে এটা হলো রোগ নিরাময়ের একটি সূরা। আল্লাহ পাক পবিত্র কোরআনটাকে আমাদের জন্য শিফা হিসাবে নাজিল করে দিয়েছেন। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস। এরকম আল্লাহ পাক বিভিন্ন আয়াত আমাদের জন্য দিয়েছেন শিফা হিসাবে। আমরা অনেক ইমাম সাহেবের কাছে যাই পানি পড়া নেওয়ার জন্য, বিভিন্ন পেটে ব্যথা থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য ইমাম সাহেবের কাছে আমরা পানি পড়ার জন্য যাই। ইমাম সাহেব আস্তে আস্তে আপনাদেরকে দেখবেন কয়েকটি সূরা পাঠ করে ফুঁক দিয়ে আপনাদেরকে দিয়ে দেয়, আপনারা সেটা খান, ভালো হয়ে যায়। ইমাম সাহেবরা যে সূরাগুলো পাঠ করে তার মধ্যে প্রথম নম্বর সূরা পাঠ করে কিন্তু তারা সূরাতুল ফাতিহা, কারণ সূরা ফাতিহা হলো সূরাতুশ শিফা। এটা পাঠ করে আপনি আল্লাহ পাকের কাছে যে কোনো রোগের নিয়ত করে আপনি খাবেন, আল্লাহ পাক আপনাকে আরোগ্য দান করবে। তবে রোগের ধরন বিবেচনা করে ইমাম সাহেবরা আরো কিছু যোগ করেন, যেমন পবিত্র কোরআনে 6টা আয়াত আছে যেটাকে আয়াতে শিফা বলা হয়। ওয়াশফি সুদুর কওমিন মুমিনিন ওয়া শিফাউল লিমা ফিস সুদুর ইখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। এরকম ভাবে 6টা আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে নাজিল করেছেন, যেগুলো তেলাওয়াত করে যদি আপনি নিজের দেহে ফুঁক নিতে পারেন, পানিতে দম করে যদি খেতে পারেন, দেখবেন যে আপনার অনেক রোগ আল্লাহ পাক আরোগ্য দান করেছেন, আপনি ভালো হয়ে গিয়েছেন। এরপর সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি হিসাবে জানি, এটাও কিন্তু অনেক বরকতময় এবং ফজিলতপূর্ণ একটি আয়াত, এটাও আপনি পাঠ করতে পারেন। কিন্তু আমি যেটা বলছি যে সূরা ফাতিহা যদি আপনি সকালবেলা 3 বার বা 7 বার পাঠ করে যদি আপনি এক গ্লাস পানিতে খেতে পারেন তাহলে কি উপকার হবে। মুসলমান ভাইরা, আমার বুখারীর বর্ণনা একটি হাদিস আসছে, নবীজি বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, আমি আমার প্রচন্ড পেটের ব্যথায় যখন একেবারে অসহ্য যন্ত্রণায় ভুগতেছিলাম, কোনোভাবেই পেটের ব্যথা যখন ভালো হচ্ছিল না, ঠিক সেই মুহূর্তে আমি নবীজির কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের ব্যথা কোনোভাবেই ভালো হচ্ছে না, কিভাবে ভালো করা যায়? নবীজি বললেন, এক গ্লাস পানি তুমি আমার কাছে নিয়ে আসো। নবীর কাছে যখন পানি নিয়ে আসা হলো, নবীজি সূরা ফাতিহা পাঠ করে যখন পানির মধ্যে দম করলেন আর বললেন, তুমি এটা খেয়ে যাও। সাহাবী বলছে, আমি নবীজির পরা পানি যখন খাচ্ছিলাম, আল্লাহর কসম করে বলে দিই, আমার পেটের মধ্যে পানি যাচ্ছিল আর মনে হচ্ছিল আমার রোগগুলো পানির সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাচ্ছিল। যেরকম সুবহানাল্লাহ, আমার পানিও যাচ্ছিল পেটের মধ্যে আর আমি ভালো হয়ে যাচ্ছিলাম। এজন্য এই সূরাতুল ফাতিহা অনেক ইমাম, অনেক মুফাসসির বলেছেন, এটা 3 বার থেকে 7 বার যদি বৃদ্ধি করা যায় তাহলে এর কার্যকারিতা আরো একটু বেশি হয়। এজন্য আপনি সূরা ফাতিহা পাঠ করে সকালবেলা যখন আপনি খাবেন, আল্লাহ পাক আপনার পেটের সমস্ত রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আরোগ্য দান করবেন। দেখবেন যে যাবতীয় সমস্যাগুলো, অনেকেই গ্যাস্ট্রিকের সমস্যা ভাবেন, আপনি কোরআনে আমলগুলো করেন, দেখবেন যে আল্লাহ পাক আপনার আমলগুলো করার কারণে দেখবেন যে আল্লাহ আপনাকে শিফা দান করে দিয়েছেন।